আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে তশরিফ নেওয়ার প্রায় 1434 বছর এখনো নবীর উম্মতে নবীরে বলেন। আরেক কথা মনে রাখবা, কেউ কারুরে না দেখিয়া মায়া হয় না, দেখার বাদে মায়া। ব্যতিক্রম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষের না দেখিয়া শুধু শুনিয়া নবী লগে মানুষের মায়া হইছে। আপনার মায়া আছে নি নবী লগে? নবীর মায়া কতখান? বুখারী শরীফের হাদিস, উহুদের ময়দানও 70 জন সাহাবাই কেরাম হল দফন করিয়াছে, জানাজা আল্লাহ রাসূলে পড়তেন। 7 বছর বা 8 বছর পরে গিয়া জানাজা করিয়াছে। আওয়ার পরে মদিনার মসজিদ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুরে রাসূলুল্লাহ জানাইলা, সব সাহাবাই কেরামরে মসজিদ আওয়াজ লাগিয়ে তুমি আহ্বান করো। সবাইয়া মসজিদ জমিলা জমার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ দাঁড়াইয়া সাহাবাই কেরামের সামনে ফরমাইলা, আল্লাহ তান এক বন্দারে এখতিয়ার দিবেন তার ইচ্ছার উপরে, তাই যদি চান তাহলে কিয়ামত পর্যন্ত জমিন থাকবা, আর যদি চাই তাহলে আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বন্দার কথা আপনি কইরা তাই জমিন কিয়ামত পর্যন্ত থাকবা নি না যাইবা, যদি না যাইবা। আবু বকর সিদ্দিকে কান্দন আরম্ভ। সাহাবাই কেরামে ফরমাইন, মুরব্বী মানুষ, বিজ্ঞ মানুষ, আল্লাহ রাসূল একজনের কথা কইলা তাই খেনে কান্দল। হযরত আবু বকর সিদ্দিকে বুঝাইছে, নেনকে চিননি বলে না, নেই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে বেশি দিন থাকতা না। আল্লাহ তার নবীর এখতিয়ার দিছে, ও নবী তুমি যদি চাও তোমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত রইবা। আল্লাহ নবী ফরমাইছেন, আমি কিয়ামত পর্যন্ত রওয়া লাগতো না, ইতার মায়া আমার লগে থাকবো আর আমার মায়া তারা লগে আছে। এটা কিয়ামত পর্যন্ত ইসলাম জমিন রাখবা। লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের মধ্যে এরা হইছে 71 72, আমার ইবিন হইবা 73, কিন্তু এর মধ্যে একদল সৎপথের ফটিক তাহওয়া, যেদিন দাজ্জাল বাহির হইয়া আমার ইবিন নষ্ট করতে পারত না, ঈমান লুটিত পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত আপনারা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে জানাইলা, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত এই জমিনও থাকতাম নাই, তবে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল জমিন হইবা নিসারারে দেখতাম। কিভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার উম্মত এই জমিন হইবা সারারে আল্লাহ আমি দেখতাম, চাই আমারে দেখাও। আমরা নবী যেদিন মেরাজ গমন করেন, প্রথম আসমান যাওয়ার পরে জানে হইলা তাই নইলা হযরত আদম আলাইহিস সালাম। ডান দিকে যখন চাইন হযরত আদম হাসন, বাম দিকে যখন চাইন তখন কান্দ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমরা নবীকে জানাইলা, আখিরি জমানার নবী, ডান দিকে চাই আদম আলাইহিস সালাম হাসন, কিয়ামত পর্যন্ত তান যে আওলাদ হল জমিন হইবা এরা ব্যস্ত হইব, ব্যস্তি এরারে ডান দিকে দেখিয়া তাই হাসন খুশি করো। বাম দিকে যখন তাকাই তাহার তাকানোর পরে তান যারারে দেখেন এরা দুটো হইব, এর কারণে আছে হযরত আদম আলাইহিস সালাম এখন হইল। আদম আলাইহিস সালামে তার সারা আওলাদকে দেখিয়া গেলা, আমরা নবীরে যদি আল্লাহর কাছে জমিন দিত না তাহলে আদম জমিন হইতা না, আইল না। আল্লাহর রাসূল না হইলে আল্লাহ 11,000 মখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু বানাইলেন। আল্লাহর হাবিবে যখন চাইল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আমার উম্মত হল দেখতাম, মায়া ছিল, তখন আল্লাহ আহকামুল হাকিমিন রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হল জমিন হইবা আমার সারা উম্মত হল আল্লাহর রাতে আমার সামনে আনলা। সে লম্বা হইব, সে বাড়তি হইব, সে খালা হইব, সে দলা হইব,
সে স্বাস্থ্য হইব, সে রাগ হইব, সে আমারে মানব, সে আমারে মানত নাই, সে আমারে মানিয়া আমার অস্বীকার করব, বিরোধিতা করব। আল্লাহ রাসূল ফরমায় এই সমস্ত আমি দেখি লইলাম। মানে আছে মা কান আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। এই আয়াতের তাফসীরে হাজিনের মধ্যে আনো মায়া আছে। আপনারাও সম্বোধন করছি আপনারা রাসূলুল্লাহ মায়া। আল্লাহ আহকামুল হাকিমিন আমরা নবীরে জানাইলা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যেটা আযানের পরে দোয়া করি। আপনারা করুন। দেখো দুইটা আমল আছে, যদি রাসূলুল্লাহর উম্মতে করি যায় তাহলে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াজাবাত লাহু শাফাআতি আও হাল্লাত লাহু শাফাআতি। যদি রাসূলুল্লাহর কোন উম্মত মদিনা শরীফ রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যায়, জিয়ারত যাইতে কোনো বাধা নাই আল্লাহ নবীর, কিন্তু এর মধ্যে ইখতিলাফ আরম্ভ করে দিলাম। একজোড়ে ওখানে মদিনা যাইতে শুধু মদিনার মসজিদের নামাজ পড়বার নিয়তে যাইতে না, নামাজ পড়বার নিয়তে যাইতে। রাসূলুল্লাহ জিয়ারতের নিয়ত না হইব নি? রাসূলুল্লাহ ফরমাইন মান জাআনি যাইরা লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারত। যে মদিনা তাইব তার কোনো নিয়ত, কোনো উদ্দেশ্য মদিনা দেখা নাই, হাজুর খাওয়া নাই, নামাজ পড়া নাই মদিনার মসজিদ, তার নিয়ত, তার উদ্দেশ্য একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্য লইয়া দাঁড়াইবা। কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের লগে হাসরের দিন, কিয়ামতের দিন আমার উপরে শাফাআত করা ওয়াজিব হই যায়। মায়া আছে শাফাআত, আল্লাহর নবীর শাফাআত। কিছু মানুষে রাসূলুল্লাহর শাফাআতও মানে দলিলও দেয় কোরআন শরীফে, ওয়ালিল্লাহিস শাফাআতু জামিআ, সব শাফাআত কার আল্লাহ। আর এগুলো দেখছে না মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেন দেখছে আল্লাহ রাসূলের শাফাআত না করলে কোনো মানুষ ব্যস্ত হইবা। আনা শাফিউন লি আহলিল কাবাইর, রাসূলুল্লাহ ফরমায় আমি হাসরের দিন আমার উম্মতের মধ্যে যারা পাপী হইবা, আহলে কাবাইর হইবা, বড় গুনাহ হনেওয়ালা হইবা, এরার শাফাআত করনেওয়ালা আমি তারারে শাফাআত করি, আল্লাহর কাছ থেকে সুপারিশ করি, তারারে ব্যস্ত নিব। যারা মদিনা শরীফ জিয়ারত কিয়া করব, আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া কইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই হামদা করব, তার লাগি শাফাআত করা আমি নবীর উপরে আছে। এখন তো সারা মদিনা যাওয়া সম্ভব, ইন্টারন্যাশনাল পাসপোর্টের কাম, হজ যাইতে হইলে 4 থেকে 5 লাখ টাকার কাম, উমরা যাইতে হইলে 1,10,000 থেকে 1,25,000-50,000 কাম। এখন যারা যাইতাম ভাবলাম না আমরা শাফাআত আল্লাহর হাবিবে করবানি না না। আমরা এই জমিন তাকিয়া, আমার ঘর তাকিয়া, বাড়ির তাকিয়া, দেশ তাকিয়া, আরেকটা 2টা আমল, 3টা আমল আছে, যদি করি লইতাম ভারী তাহলে আল্লাহ নবী ফরমায় হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। ইকাম হলো ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মসজিদে আমরা শুনবো আযান হয়, আযান যখন শুনবো আমার উম্মতে শোনার লগে লগে মুআযযিনে যেটা কইন ওটা হে কইব, আযানের দোয়া কইব। ব্যতিক্রম মুআযযিনে কইব আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও শুনিয়া কইব। রাসূলুল্লাহ ফরমায় মান সামিআল আযান সালাম ইয়াজিব,
যে আমার উন্মত হইয়া আজান শুনবো আর শোনার পরে আজানোর জবাব দিত না, এগুলো জালিম অত্যাচারী, এগুলো জায়গা ব্যস্ত নাই। আজান মুয়াজ্জিনে যেটা হইব তা একমাত্র ব্যতিক্রম হইব যখন মুয়াজ্জিনে হইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমরা সালাহ ফালাহ না হইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জবাব হইব। আর ফজরের রক্ত আর একটা দুইটা শব্দ আছে, এক শব্দ আছে দুইবার হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এগুলো জবাব দিব সাদাক্তা ও বারাক্তা। আজান যখন শেষ হইব, শেষ হওয়ার হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমার উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়িব। আজানের জবাব দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পার বাদে দুরূদ শরীফ পড়িব। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেননা আমার যে উম্মতে আমার উপরে একবার দরুদ শরীফ পড়িব, আল্লাহ কামুল হাকিমিন আমার উম্মতে 10টা রহমত তার উপরে নাযিল করবা। রহমত হইতা 10। সুম্মা সাল্লাল্লাহ আলাইহিল ওয়াসিলা, এরপরে আমার লগে ওসিলার দোয়া হবে। আল্লাহর দোয়া গছে ব্যতিক্রম হানিব, সেও কইবাই আট তুলিয়ার, সেও কইবাই আট তুলা নাই, পুতো বেশ মাত্র কিছু। এরপরে আমার লগে ওসিলার দোয়া করব, দোয়া করব না দোয়া করব ও তর্জমা ও শব্দ অগর সুম্মা সাল্লাল্লাহ আলাইহিল ওয়াসিলা অগর উর্দু তর্জমা করা লাগছে। এগুর তর্জমা হইল इसके बाद मेरे लिए वसीला की दुआ करे, আর কোন হানো লেখ হয়ে গেছে इसके बाद मेरे लिए वसीला की दुआ पढ़े। আচ্ছা, এরপরে আমার লগে ওসিলার দোয়া করব। এই তিনটা কাম আমার যে উম্মতে করব, কাল কিয়ামতের দিন আমার উম্মতের লগে আমার শফাআত করা ওয়াজিব হয়ে গেছে গিয়া। এটা বড় জীবন। মদিনা শরীফ দেখতে বললাম না, টাকা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাওয়া সম্ভব নাই। এই যে আজানের দোয়া বা আজান শেষে একবার দুরূদ শরীফ পড়া, আর এর বাদে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আজকাটা আরম্ভ থেকে শেষ, মার কথা নাই, বাবার কথা নাই, ভাইয়ের কথা নাই, বোনের কথা নাই, মুমিনের কথা নাই, মুমিনাতর কথা নাই, মুসলমানের মাত নাই, শুধু আল্লাহর নবী লগে দোয়াই দোয়া যারা করবা তারারে হাসরের দিন আমি আল্লাহর কাছে সহায়ক পরিবেশ চলিয়া যাইব। আপনার আল্লাহকে মায়া কত হান, এই আয়াত যখন নাজিল হইল আসা আনিয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আজানোর দোয়াত আছে না। এর আগে রাসূলুল্লাহ ফরমাইনাবার উম্মত হল, তোমরা যখন আমার লগে দরকার করব, আমারে হইতা, তখন তোমরা আমারে ডাক দিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ডাকতা। লা তাজআলু, আল্লাহ জানায় কোরআন শরীফে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। রাসূলুল্লাহরে ডাক দিতে আমরা একে অন্যরে যেভাবে সম্বোধন করি, বাবা, ভাই, মামা, ভাইসা, এইভাবে আমরা শ্বশুর, জামাই, এইভাবে আমরা এক অন্যরে সম্বোধন করি, ডাক দিই। আল্লাহ কোরআন নিষেধ দিয়েছেন কোরআন শরীফ, লা নবিয়ান লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম, আল্লাহ রসুল রে তোমরা যখন ডাক দিবা একে অন্যরে যেভাবে ডাক দেও সেভাবে তোমরা ডাক দিও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর হাবিবে নিকাহ করলা। জান লগে আপনার পুরি বিবাহ এনে দামান হইছে, দামান দিছে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবে এই শব্দ একদিনও ব্যবহার করেন না, আল্লাহ কোরআন নিষেধ দিয়েছেন। আখেরি জলনাতে জমিন হইয়া ই নবীরে ভাই হইয়া বাবা হইয়া ডাক দিবার ক্ষমতা আপনারে আমার এতে দিতে কখনো অর্ডার নাই, আছে অর্ডার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে যার নাম আসলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী লগে বিবাহ হয়। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবীরে দামান হইয়া সম্বোধন করছেন না। কিতা কইতা
ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত উসমান সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যান, উপাধি হইল জিন নূরাইন, দুই নূরের মালিক। নবীরে নূর মানেন না, আর এক সাহাবীরে, রাসূলুল্লাহর এক সাহাবীরে নূর মানবনি, জিন নূরাইন, দুই নূরের মালিক। এই নইলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর লগে বিবাহ হয়। রাসূলুল্লাহর এক মেয়ের নাম আসলো হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ আরেকজন মেয়ের নাম আসলো উম্মে কুলসুম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন আল্লাহর নবীরে যান মেয়ে বিবাহ করো, তানে মানর গেছে পরিচয় কিতা দিবেও এখন দিন হয়েছেন আপনারে আমার এই অর্ডার খেয়ে দিল তো দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল, যার নাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী একদিন রাসূলুল্লাহর এই পরিচয় দিতেন কিনা, যাই তো আল্লাহ নবীরে ডাক দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্য কোন ভাষায় যদি আপনি আল্লাহ নবীরে ডাক দেও, হেও হরিয়া ডাক দেও, ফাহুয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, কোন জিনিসে তোমার এই ব্যস্ত নেবার সম্ভব নয়। তুমি ওইটা লানতপ্রাপ্ত, অভিশপ্ত দুনিয়া এবং আখিরাত। আল্লাহ নবী যখন ফরমাইল সাহাবী হল, তোমরা যেখানে তাহো না কেন রে, আমারে যখন পাইতে চাও, আমার লগে দরকার হইব, তখন তোমরা আমারে ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামে আল্লাহ নবীরে জানেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন শরীফে জানাইছেন আপনারে অতি সত্তর প্রশংসিত স্থান লইয়া যাইব দিয়া। তখন আপনারে যখন আমরা ডাক দিব, এই ডাক দেওয়ার ঘরে আপনি আমরা ডাকর জবাব কিভাবে দিবা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া উম্মতের লগে হযরত আদম আলাইহিস সালাম রে যেদিন আমরা নবী মেরাজ গমন হল্লা, প্রথম আসমানও হইলা, আর 7 নম্বর আসমানও গিয়ে হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা নবীর জায়গা উঠে দিন নাই আছে কে মদিনার জন্য কার মায়া। এ আমার উম্মত জানি রাখো, ইন্নী সাআলতুল্লাহ আন আকুনা বাইনাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আয় আল্লাহ, আমি আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত রইতা। আসেন দিলে না, আসেন দিলে না, মহয়া মাহমুদও গেছেন আল্লাহ রাসূল না। আল্লাহ দিসলা দেওয়ার বাদে উম্মতের মায়ায় মদিনার জমিন এখতিয়ার করলা।